মক্কা শরীফে চলে যাও, কাফেরদের নেতাদের দিয়ে বোঝাও, কুরাইশের নেতাদের ঘরে দিয়ে বোঝাও, আমি নবী ঝগড়া করতে নয়, আমি নবী তওয়াফ করতে এসেছি, আমি নবী কাবা শরীফ তওয়াফ করতে এসেছি। আল্লাহ রাসূলের জামানা ইসলাম নামের দ্বিতীয় নম্বর খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত উসমান আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও তুমি বলে আল্লাহ পাকের আমি নবী আমার আল্লাহ পাকের ঘটনা দে, আমি নবী আমার বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান হুজুর আমার খবর পেয়ে গেলেন মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে। ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার খবর করে দিলেন, হুজুর আমার হুকুম দিয়ে দিলেন, আমার কাছে উট নিয়ে আসো, উটের পিঠে মাতলো, উটের পিঠে মাতলো, উট ছেড়ে দিলেন, আবার উট নিয়ে আসো, উটের পিঠে মাতলো, উটের পিঠে মাতলো, উট ছেড়ে দিলেন, আবার উট নিয়ে আসো। প্রথমে মক্কা শরীফে পৌঁছে গিয়েছে হযরত উসমান মদিনা শরীফে, তখন উটের পিঠে মাতলে, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুর মক্কা শরীফে চলে গেলে কাফেরদের লিডার, কাফেরদের নেতাদের সাথে তো কথা বলছে, তাদের করে বোঝাচ্ছে না এটা আমরা ইহরাম করব, আমরা ইহরাম, আমরা কাবা শরীফ তওয়াফ করতে এসেছি, ঝগড়া করতে না, না না এই বছর ঢুকতে ফিরে যাও। তবে হযরত উসমান তুমি যখন কাবা শরীফের কাছে চলেই এসেছো, আর ওই কাবা শরীফ দেখা যায়, একটু কাবাটা তওয়াফ করে চলে যাও, আর এবছর কাউকে ঢুকতে দেবে। কি ভালোবাসা! হযরত উসমান বলছে তওয়াফ তো আমি করব, তবে একা না, তওয়াফ করব আমার নবীর সাথেই করব, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ চোখে দেখো বলতে তওয়াফ করব না, কেন? আল্লাহর নবীকে ছাড়া আমি কাবা শরীফ তওয়াফ করব না, বলুন সুবহানাল্লাহ। ফিরে এলে কাফেররা আসলো, হুদায়বিয়ায় কাফেরদের সাথে নবীর একটা চুক্তি হয়ে গেল, যার একটা চুক্তির শর্ত ছিল এবছর যাওয়া হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে দেবে না, অস্ত্র একটা আনবে, ওই অস্ত্রটাকে খাবে, বাইরে বার করতে পারবে, আর আমাদের মধ্যে 10 বছর ঝগড়া অশান্তি হবে। আর মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে ফিরে যায়, ওই লোকটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিবে। তবে মদিনা শরীফের কোন মানুষ যদি মক্কা শরীফে আসে, ওই ব্যক্তিটাকে আমরা মদিনা শরীফে ফিরিয়ে দেবো না। সাহাবাদের মনটা একটু খারাপ যে হুজুর এই শর্তটা কি হচ্ছে, মক্কা শরীফের লোক এলে ফিরাতে হবে, মদিনা শরীফের লোক এলে ফিরাবে। আল্লাহ নবী বলছেন বসো, এটাই রাজি হবে না। সাহাবাদের মন খারাপ, আল্লাহ নবী তো নিজের থেকে শর্ত দিচ্ছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি হয়ে গেলে আল্লাহ নবী সাহাবাদের মক্কা শরীফে না গিয়ে মদিনা শরীফে ফিরলেন। এর 1 বছরের পরে মধ্যে মক্কা শরীফ থেকে নবী সাহাবী চলে এসেছিলেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যুবক কিছুটা ছুটে ছুটে এসেছে, কিছুটা হেঁটে হেঁটে এসেছে, আবার কিছুটা কাদর উঠে নিচে চেপে এসেছে, যারাকে চেয়ে নিয়ে শিকল দিয়ে মক্কা শরীফের দিকে নামাবে। কিতাব এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে উনি মদিনা শরীফে ঢুকেছেন, গোটা রাস্তাটাই খালি রক্ত ঝরেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুবক আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব দিলেন, আল্লাহ নবী উত্তর দিলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে
এসেছি, আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি আপনার দরবারে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না, আমি আপনার কাছে থাকতে চাই হুজুর, আমি আপনার দরবারে থাকবো হুজুর, আমি মক্কা শরীফে ফিরবো না। আল্লাহ নবী দূরে চক্ষ থেকে টকরা করে বাড়িটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বকর বলে, আল্লাহ নবীও বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আর মক্কা শরীফে যাব না। ওরা আমাকে বড় কষ্ট দেয়, ওরা আমাকে বড় প্রহার করে, চেন দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবীর সাথে কত কবর করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কুরাইশরা দুজন দাঁড়িয়ে গেলেন, দুজন দাঁড়িয়ে গেলেন। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর মক্কা শরীফে চলে এসেছে, ওকে আমাদের কাছে পাঠিয়ে দেন, ওকে আমাদের হাতে উঠিয়ে দেন। আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান দিয়েছেন, মক্কা শরীফে চলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বকর মক্কা শরীফ থেকে চলে এসেছে। আল্লাহ নবী দূরের চক্ষু থেকে টকটক করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বকর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি যাব না বলুন, আপনার কাছে থাকতে চাই, আপনার দরবারে থাকবো বলুন। আল্লাহ নবী চোখরা করিলেন, কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু বকর, চলে যাও চলে যাও, আমি নবীকে জবাব দিয়েছি, আমি নবীকে ওয়াদা করেছি, মক্কা শরীফে চলে আমি নবী তাকে পাঠিয়ে দেবো, আমি নবী তাকে ফিরিয়ে দেবো, চলে যাও চলে যাও। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একটি তুমি বাবা পাবে, চলে বলুন হুজুর। আমি আবু বকর মক্কা থেকে চলে এসেছি হুজুর, আর আমি মক্কায় যাব না, আমি আপনার কাছেই থাকবো হুজুর। ওরা আমাকে মক্কা শরীফে চেন দিয়ে বেঁধে রাখে হুজুর। আল্লাহ রাসূল হযরত আবু বকরের সাথে কথা বলে, এর মধ্যে দুজন কুরাইশ হযরত আবু বকরের পিছনে দাঁড়িয়ে বলছে, আপনি তো ওয়াদা করেছেন, আপনি তো জবাব দিয়েছেন, মক্কা শরীফের কেউ এলে আপনি তাকে রাখবেন না, তাকে ফিরিয়ে দেবেন। আবু বকর তো আমাদের মক্কা থেকে এসেছে, ওকে আমাদের কাছে ফিরিয়ে দেন। হযরত আবু বকর নবী পাকের সামনে দাঁড়িয়ে বজ্জল করে কাঁদতে, হুজুর আমি আর যাব না, নবী পাক তুমি চলে যাও। আবু বকর আমি রাসূল বলে দিলাম, আমার তরফ থেকে তুমি একদিন দাওয়াত পাবে, চলে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, বেশ কিছুটা গিয়ে যুল হুলাইফার কাছে কাছে গিয়ে বসে এই তিনজন বসে রেস্ট নিচ্ছে, রেস্ট, আর ব্যাগ থেকে খাজুর বার করে খাচ্ছেন। কিতাব এসেছে